গড়াগড়ি করতেছে। এমন সময় সাহাদের মুখের কাপড়টা সরে গেলেন। আল্লাহর নবী সাহাদকে দেখে ফেললেন। এমন সময় সাহাদ যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে, ডান হাত দিয়া জিহাদ করতেছে, ডান হাতটা কেটে দিল। এবার বাম হাত দিয়া জিহাদ করতেছে, বাম হাতটাও কেটে দিছে। এবার দুই পাও দিয়া জিহাদ করতেছে, ওই ইহুদিরা ডান পাও কেটে দিল। সাদ এবার মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। আল্লাহর হাবিব দৌড়াইয়া আসলেন। আসার পর সাহাদের এই মাথাটা নবীজির পায়ের মধ্যে রাখলেন। রাখার পর নবীজি কাঁদতেছে আর বলতেছে, সাহাদ তুমি এটা কি করলা? আজকে তোমার নতুন বিবাহ, তোমার নতুন স্ত্রী, তুমি বাসর ঘর রেখে যুদ্ধের ময়দানে আসলা। বলে, মায়ার নবী আমার, আপনি চুপ থাকেন, আপনার নবী দুনিয়ার জমিনে নাই, আমি সাহাদ আরামের বিবাহ করব, সংসার করব, এটা কিভাবে হতে পারে? মায়ার নবী আমার ডাক দেয়া বলে, ও সাদ, আজকে না তোমার বিবাহ, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলা? ডাক দেয়া বলে, ও মায়ার নবী আমার, আমি যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে যাইবেন আর আমি নতুন কাপড় পরিধান করিয়া বাসর ঘর করব, এটা হতে পারে না পয়গম্বর। যখন শুনছে আপনি মায়ার নবী যুদ্ধের ময়দানে নাই, আর আমি ওই নতুন বাসর ঘর রেখিয়া ওই টাকাগুলো দিয়া আমি তরবারি কিনে যুদ্ধের ময়দানে আসলাম, এই কথা শোনার পর আল্লাহর নবী কিছুক্ষণ হাসতেছে, আবার কিছুক্ষণ কান্না করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আপনি কান্না করেন কেন? আবার আপনি হাসতেছেন কেন? ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কান্না করি কেন জানো? বলে, ফেরেশতারা যখন আসছে, একদল ফেরেশতারা টানা হেসরা করতেছে সাদকে জান্নাতের মধ্যে ঢুকানোর জন্য। ওই টানা হেসরার কারণে তাদের পায়ের লুঙ্গিগুলো তাদের বুকের উপরে উঠে গেছে, এই জন্য আমি হাসতেছি। এবারে ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আপনি কান্না করেন কেন? বলে, আমি কান্না করি কেন জানো? বলে, আজকে সাদের নতুন বিবাহ, আজকে সাদের আরামের বাসর, কিন্তু আমার সাদ ওই নতুন বিবি রাখিয়া যুদ্ধের ময়দানে আসিয়া আজকে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। এই জন্য আমি সাদের জন্য বড় মায়া লাগে, আমি সাদের জন্য বড় কান্না করতেছি। এই কথাটা বলার পর কিছুক্ষণ পর ইহুদিটা আবার ওই সাদের বুক পরিমাণ আবার তীর মারলেন। ওই তীরটা নবীজির মাথার মধ্যে লাগিয়া হ্যামলেট গুলো ভেঙ্গিয়া নবীজির দাঁতের মধ্যে লাগলেন। লাগার পর নবীজির দাঁত দিয়া রক্ত গড়ায় বের হইতেছে। আর ওমর ডাক দিয়া বলে, ও নবী, আপনি চলে যান, আপনি চলে যান। ডাক দিয়া বলে, না ওমর, না না, আমি থাকতে তোমরা শহীদ হইবা, এটা আমি মায়ার নবী বরদাস্ত করতে পারব না। আবু বকরকে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমরা চলে যাও, আমি যুদ্ধের ময়দানে আছি। ওমরকে বলতেছে, তোমরাও চলে যাও, আমি যুদ্ধের ময়দানে আছি। আবু বকর পিছনে তাকায় আর বলতেছে, মায়ার নবী, আপনার যদি কিছু হয়, আমরা কিন্তু একটা সাহাবীও দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো না। এই কথাটা বলার পর ওই সাহাবাইগুলো সবাই চলে গেলেন। এমন সময় আল্লাহর নবীকে পিছন থেকে খালি শুধু তীর আর তীরের আঘাত করতেছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জড়ায়া ধরলেন, ধরে বলতেছে, মায়ার নবী আমার, আমি তালহা দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আপনার নবীর শরীরের মধ্যে তিলের আঘাত লাগবে, এটা আমি তালহা বরদাস্ত করতে পারবো না।
এই কথাটা বলার পর তালহা এবার মায়ার নবীকে জড়ায় ধরলেন। যেদিক দিয়া তীরের আঘাত আসতেছে তালহার পিছনের মধ্যে ঢুকতেছে আর বুকের মধ্যে ঢুকতেছে। কিতাবের মধ্যে আসছে তালহার শরীরের মধ্যে 70টা তীরের আঘাত বুকের মধ্যে ঢুকছে আর পিছনের মধ্যে ঢুকছে। তারপর তালহা মায়ার নবীকে ছাড়তেছে না, বলে ওগো নবীজি আমি তালহা শহীদ হয়ে যাইব, তারপর আপনার নবীজির শরীরের মধ্যে একটা তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। এবার কিছুক্ষণ পর যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, সবাই শহীদ হয়ে গেল, ইহুদিরাও কিছু লোক শহীদ হয়ে গেল। এবার মায়ার নবী আবু বকর আর ওমরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম আমার, যারা যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে দাফন দিয়া দাও। এমন সময় পিছন থেকে এক মহিলা ডাকতেছে, ও মায়ার নবী আমার, সবাইকে বিনা গোসলে গোসল দিল, দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর হাবিব বলে, তোমার স্বামীকে? বলে, ও মায়ার নবী আমার, আমার হাতের দিকে তাকায় দেখেন, আজকে মাত্র নতুন বিবাহ হয়েছে, আজকে মাত্র বাসর ঘর, কিন্তু আপনার সাহাবী যখন শুনছে আপনার যুদ্ধের ময়দানে নাই, ওই সাহাবী আরামের বিবি থুইয়া নতুন বাসর ঘর রাখিয়া ওই স্বামী যুদ্ধের ময়দানে আসিয়া শহীদ হয়ে গেছে। ওই সাহাবী এখনো পর্যন্ত ফরজ গোসল করে নাই। আল্লাহর হাবিব বলেন, বলো তোমার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সাহাবায়ে কেরাম বলতেছে, হানজালাকে তোমরা মাঠের মধ্যে তালাশ করো, কোন লাশের মধ্যে হানজালার লাশ। এবার কিছুক্ষণ পরে তাকায় দেখে সকল লাশ চেক করা হইল, এখানে কোনো হানজালার কোনো লাশ দেখা যাইতেছে না। কিছুক্ষণ পরে মায়ের নবী তাকায় দেখে ফেরেশতারা আসমান থেকে গোসল করাইয়া ওই হানজালাকে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসলেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, ও মায়ের নবী আমার, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে তারা দুনিয়ার জমিনে মরে নাই, তারা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজের হাতে ফরজ গোসল করায় দিলাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই, এই ঘটনা তারা কি বুঝতে পারলেন? সাহাবায়ে কেরাম নবীজির জন্য কেমন জীবন দিলেন, কেমন কষ্ট নিজের জীবনকে বিলীন করলেন। কেন কেন করলেন? শুধু নবীজিকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে তাদের জীবনও তারা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব একদিন মজলিসের মধ্যে বসলেন। আল্লাহর নবী বলেন, কোন কোন সাহাবী আমাকে সবচাইতে বেশি ভালোবাসো? তালহা উঠে বলে, মায়ের নবী, আমি সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তোমাকে একটা পরীক্ষা করা হবে। বলে, কি পরীক্ষা? বলে, তুমি যাও, তোমার মায়ের গর্দানটা তুমি নিয়ে আসবা। আল্লাহর হাবিবের কোনো মায়ের গর্দান আনার উদ্দেশ্য ছিল না, ছিল যে সাহাবী কেমন ভালোবাসে আমাকে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে ছুটছেন মায়ের মাথা আনার জন্য। আল্লাহর হাবিব আরেক সাহাবীকে পাঠাইছে, যাও ওই তালহাকে আটকাও রাস্তার মধ্যে, ওই তালহাকে বলো যে পরীক্ষায় ফাঁস হয়ে গেছে। এবার আবু হুরায়রা গেলেন, গিয়া বলতেছে, তালহা, তোমাকে মায়ের নবী ডাকছে, তুমি ফাঁস হয়ে গেছো। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে গেলেন। কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী শোনার পর মায়ের কাছে আসলেন। আসার পর বলতেছেন, যদি তালহা কোনো সময় মারা যায় তাহলে আমি নবীকে জানাইবেন, আমি নবী তালহার জানাজার নামাজ পড়াইব। এবার নবীজি এই কথা বলিয়া যখন চলে আসলেন, তালহা মায়ের কাছে জিজ্ঞাসা করতেছে, মা, পয়গম্বর কি বলছেন? বলে, তোমার জানাজা নবীজি পড়াইবেন। বলে, না, আমার নবীকে জানাইবেন না, আমি যদি মারা যাই আমাকে গোসল করায় তাড়াতাড়ি দাফন দিয়ে দিবেন, নবীকে জানাইবেন না। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর মারা গেলেন। এবার মারা যাওয়ার পর এলাকার সবাই মিলে গোসল করায়া তাকে দাফন দিয়ে দিলেন। যখন নবীজির কানে ৩-৪ দিন পর শুনলেন যে তালহা তো মারা গেছে, দাফনের কাজ শেষ হয়ে গেছে, এবার নবীজি রাগান্ত হয়ে মায়ের কাছে গেলেন।
গিয়া বলতেছেন, আমি বলছিলাম তালহার জানাজা আমি নিজে পড়াইবো, কেন আমাকে খবর জানান নাই? এবার মায়ের চোখ দিয়া গড়ায় পানি বের হয়ে গেছে। ডাক দিয়া বলে, মায়ের নবী আমার, কেন জানাই নেই জানেন? তালহা আমার কাছে ওয়াদা দিছে, আমার নবীকে জানাইবা না, যদি জানাও, যদি জানাজা পড়াইতে আসে তাহলে ইহুদিরা খ্রিস্টানরা আমার নবীজির বুকের মধ্যে তীরের আঘাত করবে, আর আমার জানাজা পড়াইতে আসা নবী যদি মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কেমন নবীকে ভালোবাসছে, নিজের জানাজা পড়াইবে নবী, নিজের জানাজা চাইতে নবীকে বেশি ভালোবাসছে, নিজের মৃত্যুর চাইতে নবীকে বেশি ভালোবাসছে। যে আমার জানাজা পড়াইতে এসে নবীজির আহত হবে, নবীজির শরীরের মধ্যে তিলের আঘাত ঢুকবে, এটা আমি তার হাত সহ্য করতে পারবো না। সাহাবাই কেরাম কেরকম নবীকে ভালোবাসছে, এই জন্য আল্লাহর নবী বলেন, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্র, তোমরা তাদেরকে ফলো করো। তারা কিভাবে খাবার খাইছে, খাবারের সময় কোন দোয়া পড়ছে, ঘুমানোর সময় কোন দোয়া পড়ছে, বাথরুমে ঢোকার সময় কোন দোয়া পড়ছে, ঘর থেকে মসজিদ থেকে কোন পাও দিয়ে আগে বের হয়েছে, কোন পাও দিয়ে আগে ঢুকছে, তাদের মাথায় কি টুপি ছিল, তাদের দাড়ি কি ছিল, তাদের নখ কাটা কি নবীজির সুন্নতের মতো ছিল, তাদের পায়ের নখ কি নবীজির সুন্নতের মধ্যে ছিল, এগুলো তোমরা ফলো করো। যদি এগুলো ফলো করতে পারো তাহলে নবীকে ভালোবাসা হবে। আমার নখ কাটা হইতে হবে নবীজির সুন্নতের মতো, আমার চুলের কাটিং হইতে হবে নবীজির সুন্নতের মতো, আমার চলাফেরা হইতে হবে নবীজির সুন্নতের মতো, আমি হাঁটতে চলতে সবসময় সালাম দিতে হবে। নবীজির সুন্নত হলো আগে সালাম দাও, সালাম দিলে 90 নেকি সওয়াব। তুমি বাথরুমে যাও, এটা তোমার ইবাদত, কিন্তু তুমি দোয়া করে যাও, এটাও সওয়াব। এই উম্মত যদি ঘুমাইতে চায় তারপরও সওয়াব, যদি নবীজির সুন্নত তরিকায় হয়। এই জন্য আমরা নবীকে ভালোবাসা থাকলে নবীজির সুন্নত যেখানে যেটা আছে আমরা মেনে চলবো, তাহলে নবীজির ভালোবাসা হবে। দাড়ি রাখতে হবে, এটা নবীজির সুন্নত, দাড়ি থাকলে নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। মিশকাত শরীফের মধ্যে আসতে স্পষ্ট হাদিস, যারা দাড়ির মধ্যে বেলেট কেসি লাগাবে সে যেন নবীজির কলিজার মধ্যে আঘাত দিল। দাড়ি এমন এক ফজিলত, দাড়ির কথা বহুত হাদিস শরীফের মধ্যে আসছে, যে দাড়ি নবীজির নূর বাসে চেহারার মধ্যে, এই দাড়ি নবীজি সুপারিশ করে। তারপর মেসকের কথা আসছে, তোমরা মেসক করো, মেসক করে 2 রাকাত নামাজ পড়লে 69 রাকাতের নামাজের চাইতে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। মেসকের কথা হাদিস শরীফের মধ্যে আসছে। তুমি চলছো, ঘরের মধ্যে ঢুকছো, ডান পা দিয়া ঢুকো, বাম পা দিয়া বের হও। তুমি জামা পরছো, ডান হাত আগে দাও, বিসমিল্লাহ পড়ো। তুমি চলাফেরা করছো, বিসমিল্লাহ পড়ো। ঘুমাইতে গেছো, আগে ডান হাত আগে দাও, মাথাটা ডান দিকে দিয়া তুমি দোয়া করে ঘুমাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া আছে। আবার ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে ঢুকো, দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াগুলো তোমরা শিখো। খাবার খাইতেছো, ডান দিক দিয়া খাবার খাও, পেলে চেটে চেটে খাবার খাও, এটা বরকত আসবে, রোগ থাকলে ভালো হয়ে যাবে। বাদ পড়ে গেছে, এটা টোকায় টোকায় খাও। সাহাবাই কেরামের এগুলো সুন্নত, এগুলো পালন করলেই নবীকে ভালোবাসা হবে। তুমি দাড়ি দেখো, দাড়ির মধ্যে আঘাত দিও না, মুছ বড় রাখিও না, মুছ কাটো। চুল তুমি নবীজির সুন্নতের মতো কাটো, সাহাবাই কেরামের সুন্নতের মতো কাটো। হয়তো বাবরি দেখো, নয়তো তুমি চাষো। নবীজির সুন্নত ঠিক মতো আমল করতে পারলেই নবীকে ভালোবাসা হবে। যদি আপনার আমি দেয়ালের মধ্যে লিখি আমি নবীজির আশেক, কিন্তু নবীজির নামে দুরূদ শরীফ পড়লাম না, নামাজ 5 ওয়াক্ত পড়লাম না, দাড়ি রাখলাম না, মুছ খাটো করলাম না, নখ ছুটো করলাম না, খানা ডান হাতে খাইলাম না, তুমি যতই দেয়ালের মধ্যে লেখো নবীজির আশেক, তুমি আশেক হতে পারো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে, সুকন দূর হ, তাদেরকে আমি চিনি না, তারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজির সুন্নতকে তোরা আঁকড়ায় ধরছে। আজকে তোমরা দূর হও। তোমরা দাড়ি চাচ্ছ, আজকে তোমরা দূর হও। তোমরা নখ কাটো নাই, আজকে তোমরা দূর হও, আমি তোমাদেরকে চিনি না। এই জন্য ভাই, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, সবারই চলে যাইতে হবে। এই জন্যই যাবো যেহেতু, তাহলে নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরি, গলার মালা বানাই সুন্নতকে, ঘুমাইতে যাই দোয়া করি, খাইতে যাই, ঘুমাইতে গেলে দোয়া করি, খাইতে গেলে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা বরকত দিবে। আমি যে কথাগুলো বললাম
আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। নবীজির সুন্নাত মানিয়া সাহাবায়ে কেরামের মতো ভালোবাসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।